হ্যালো বন্ধুরা, শিখা স্পাইসি কুকিংয়ে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি বানাবো খাসির মাংসর পাতলা ঝোল রেসিপি। তো আমি ভাবলাম পাতলা ঝোলের রেসিপিটিও তোমাদের সঙ্গে আজকে শেয়ার করে নিই। তো পাতলা ঝোলের রেসিপিটি বানাবো আমি আলু দিয়ে। তো সঙ্গে থাকো, ভিডিওটি পুরোপুরি দেখতে থাকো, কেউ স্কিপ করে দেখো না বন্ধুরা। তো চলো, এখানে দেখো বন্ধুরা, আমি খাসির মাংসগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই মাংসটা রান্না করার জন্য আমার কিছু মশলার প্রয়োজন। তো মশলাটা কি কি নিয়েছি সেটা দেখিয়ে দিচ্ছি। এখানে কিছুটা মশলা দেখিয়ে দিব, আর বাকি মশলাটা আমি রান্নার সময় ব্যবহার করব। তো দেখো, এখানে কিছুটা কাঁচা পাকা লঙ্কা নিয়েছি আর নিয়েছি আদা রসুন। মশলা আমি বেশি একটা দিব না, মানে বেশি পরিমাণে মশলাটা দিব না, খুবই অল্প মশলাতে আমি পাতলা ঝোলটি বানাবো। এখানে কিছুটা পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম। এবার দিয়ে দিব সামান্য পরিমাণ জল। এবার একটা পেস্ট তৈরি করে নেব। তো দেখো বন্ধুরা, মশলাটা তৈরি করে নিয়ে চলে আসলাম। তো মশলাটা ঢাকা থাক, এদিকে উনুনে একটা কড়াই চাপিয়ে দিয়ে কড়াইয়ে দিয়ে দিব সর্ষের তেল। আর খুব কম পরিমাণে সর্ষের তেলটা দিয়েছি, কারণ কি খাসির মাংসতে অনেকটা তেল থাকে, বেশি তেল দিলে ভালো লাগে না। এখানে জিরা তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম। এখন পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে আমি বেরেস্তা ভেজে নেব, কারণ এই পেঁয়াজটার বেরেস্তা ভেজে আমি রান্নাটা করব। নেড়ে চেড়ে নিয়ে ভেজে নিয়ে আসছি। তো দেখো বন্ধুরা, পেঁয়াজের বেরেস্তাটা ভাজা হয়ে গেছে। এবার আমি সেই মশলার পেস্টটা দিয়ে দিলাম। এখন দিয়ে দেব কিছু শুকনো মশলা, স্বাদ অনুসারে লবণ, হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডার আর জিরা বাটা। আর এই জিরা বাটাটা কিন্তু আমি জিরাটাকে ভেজে নিয়ে তারপরে বেটে নিয়েছি পাটাতে। এতে কিন্তু সেন্টটা খুব সুন্দর হয়। তো মশলাটাকে কষিয়ে নিচ্ছি, আর এখানে দিয়ে দিলাম ওই মিক্সার বাটিটা ধোয়া সামান্য পরিমাণ জল। এবার ভালো করে কষিয়ে নেব। তো সুন্দর করে কষিয়ে নিয়ে ফিরে আসছি। তো দেখো, কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম কিছুটা আলু। বন্ধুরা, আমি 3খানা আলুকে টুকরো করে নিয়েছি। তো একটু নেড়ে চেড়ে দিয়ে এবার কিন্তু দিয়ে দিব মাটনটা। এবার আলু আর মাংসটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। তো সুন্দর করে নেড়ে চেড়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো ঢাকনাটাকে এবার খুলে দেব। বন্ধুরা, এর মাঝে কিন্তু আমি আরো দুবার ঢাকনাটাকে খুলে দিয়ে তারপরে নেড়ে চেড়ে দিয়েছি, নইলে কিন্তু পোড়া লাগবে। তো এবার ঢেকে ঢেকে আমি যখন কষিয়ে নিলাম, আরেকবারও নেড়ে দেখিয়ে দিচ্ছি। এই যে একটু জল জল ভাব আছে, এই জলটাকে আমি এখন শুকিয়ে নেব। তো জলটাকে শুকিয়ে নিয়ে ফিরে আসছি বন্ধুরা। তো দেখো বন্ধুরা, জলটা কিন্তু শুকিয়ে নিয়েছি। এবার একটা প্রেসার কুকারে ঢেলে দিলাম মাংসটাকে। প্রেসার কুকারে ঢেলে দেওয়ার পর এবার পরিমাণ মতো ঝোলটা দিয়ে দেব। তো এখানে তোমরা যেরকম ঝোলটা খাবে সেভাবেই ঝোলটা রাখবে। আমি তো পাতলা ঝোল করব, যার ফলে ঝোলটা একটু বেশি দিলাম। ঝোল দেওয়ার পর একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকনাটাকে লাগিয়ে দেব। কালারটা কিন্তু দারুণ এসেছে। তো ঢাকনাটা লাগিয়ে দিলাম বন্ধুরা। এবার গ্যাসের ফ্লেমটিকে মিডিয়াম করে রেখে আমি ছিটি দিয়ে নিচ্ছি। পরপর দুখানা ছিটি দিলাম। তো দুখানা ছিটি পড়ার পরে কিন্তু আমি এবার গ্যাসটিকে অফ করে দেব। অফ করে দেওয়ার 10 মিনিট পরে আমি ঢাকনাটাকে খুলে নিলাম। তারপরে গ্যাসটিকে আবার জ্বালিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি গরম মশলা। তো আমি বাটা গরম মশলাটাই ব্যবহার করছি বেশিরভাগ। গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আর দেখতে পাচ্ছ ঝোলটা কতটা পাতলা হয়েছে। এই ঝোলটা কিন্তু গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে। তো কম বেশি সকলেই খাও, বেশিরভাগ লোকেই খাও পাতলা ঝোলটা। মাংসটা বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আরও কিছুক্ষণ জাল করে নিয়ে আমি নামিয়ে নিলাম।
1 থেকে 2 মিনিটের মতো জাল করে নিয়ে নামিয়ে নিয়েছি। তো এই রেসিপিটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও।